কি বললেন ভাই? বিএসএফ না তো? বিএস বিএস। ওরকম মানুষ মানে অত বুঝি না তো। আচ্ছা বুঝতে পারছি, আপনি বসেন। হ্যাঁ হ্যালো ভাই, এই একটু দাঁড়ান, আসতেছি। এই যে একটা কাস্টমার আছে তো, একশো কৃষি একটা ভাই আছে, পরামর্শ দিয়েছি। হ্যাঁ ভাই, আপনি সমস্যা কি বলেন তো? আমি আসলাম আপনার কাছে, হ্যাঁ, সার দেওয়া লাগবে। সার দেওয়া লাগবো। হ্যাঁ, তো আমি কি পরিমাণ সার দিমু এটা তো আমি বুঝতে সারা পারতেছি না। ও আচ্ছা, দাঁড়ান একটু, আমি বইটা দেখি। আন্তর্জাতিক বীজ আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্তর্জাতিক। বসেন। বলেন। আপনার জমি কতটুক? 33% ধরেন। 33%। হ্যাঁ আচ্ছা, আপনার ধানের গোছাগুলো হিসাব করা আছে? আছে। কত করে গোছা হবে? 50,000 ধরেন। 50,000। হ্যাঁ 50,000। হ্যাঁ, এখন ভাই শোনেন, বলেন। এখানে তো মুখ দিয়ে বলে হবে না। না, এই যে আমার বই দিয়ে করতেছি আমি। আচ্ছা বলেন। এখন মনে হয় যে আপনার ধানের প্রতিটা গোছায় ডিএবি দিবেন 1 কেজি 200 গ্রাম, পটাশ হইলো 900 গ্রাম কি গোছায়? প্রতি গোছায়, ইউরিয়া হলো 750 গ্রাম। তাহলে একটা গোছায় যদি ওই ওই 1 কেজি 200 গ্রাম করে দেওয়া যায়, তাতে কি গোছা থাকবো না আসমানে উড়ে যাবো? আপনার কি মাথা খারাপ নাকি? এটা আমি আমার মূল কথা, এটা এটা আমি এটা পিএইচডি করে আইছি, কথা বুঝছেন? এটা বইয়ের লেখা লেখা। আচ্ছা, তাতে হিসাব করেন কত খরচ হবো? 90,200 টাকা। জমি কয় শতক বেচা নাকবো? আপনার 1 শতাংশ জমিতে হলো 4 লাখ টাকা, 3 লাখ টাকা। না, জমির ও দামের কথা তো আমি কইতেছি না, সার দিতে যে হিসাব দিলেন তাতে কইতেছি যে কয় শতক বেচা নাকবো। না, ওটা আমার সাথে সাথে নাই ওটা। তো তাহলে আমি একটু বাড়ির যাই, বাড়ির যা আমি একটু বোঝা পরামর্শ করি, আহ, তারপরে আপনাকে এসে আমি। শোনেন, ও ভাই যা বলছেন ভবিষ্যতে বুঝবেন নাকি? না, ভবিষ্যতে নগদ বুঝবো, নগদ বুঝে আসতেছি না, আমি। আমার সময় কি মূল্য নাই? না আছে, আপনার সময় তো আমি যান, দিলাম। আপনি যান যান। আচ্ছা।